আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা পুশপুল পিএ এমপ্লিফায়ার, ডাবল জেন এমপ্লিফায়ার খোলা আছে। এমপ্লিফায়ারটির মডেল আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটি আউজা ব্র্যান্ডের TZ4000 মডেলের, এটা 400 ওয়াটের একটা এমপ্লিফায়ার। তো এমপ্লিফায়ারটি আমাদের কাছে আসছে বগুড়া থেকে, এক বড় ভাই নিয়ে আসছেন। এমপ্লিফায়ারটির সমস্যা হচ্ছে এক সাইডে প্রেশার কম। তো যখন এই সমস্যার জন্য আসছে তখন আমরা ইতিমধ্যে খুলে নিয়েছি, ভিডিও করা হয়নি। এই সমস্যা গতকাল একটা 700 এমপ্লিফায়ারে ঠিক করা হয়েছে। তো আজকেও সেই আরেকটা এমপ্লিফায়ার, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা মনে করলাম, যার কারণে এটা শেয়ার করতেছি। এখন আপনাদেরকে একটু আউটপুট ওয়াটটা এবং দেখাবো, যার কারণে এখানে আমরা লোড দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুই পাশে কিন্তু ভলিউম ফুল রাখা হয়েছে। আমাদের চ্যানেল অন পাশে উঠতেছে হচ্ছে 120 ওয়াট, এবং এই পাশটায় চ্যানেল বি পাশে আমাদের উঠতেছে 270 ওয়াট। আউটপুট ভোল্টেজ 35 অ্যাম্পিয়ার 7.6। এ পাশে আউটপুট ভোল্টেজ 22 অ্যাম্পিয়ার 5.1। তো এই হচ্ছে ডিফারেন্স, এটাই পার্থক্য। এবং আমরা যদি একটু আপনাদেরকে হিট মেজারমেন্ট করে দেখাই, যে পাশে বেশি ওয়াট সেই পাশে কিন্তু হিট পাচ্ছি আমরা 28.6, এবং যে পাশে কম ওয়াট সে পাশে আমরা হিট পাচ্ছি 41.0। তো অলমোস্ট কিন্তু ডাবলের কাছাকাছি হিট। এত হিট করতেছে এই পাশে, তারপরেও কাঙ্ক্ষিত ওয়াট কিন্তু আউটপুট দিচ্ছে না, এবং এই পাশে হিট কম, আউটপুট বেশি। তো এটা আমরা আপনাদেরকে সমাধান করে দেখাবো, এবং সে পর্যন্ত সঙ্গেই থাকবেন। অনেক টেকনিশিয়ান ভাই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার জন্য ফোন করেন। তো যতটুকু সাধ্য অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো বন্ধুরা, সব কিছু কিন্তু ফোনে সমাধান দেওয়া সম্ভব হয় না, বা ভিডিওতেও বোঝানো সম্ভব হয় না। তো ইতিমধ্যে বিভিন্ন টেকনিশিয়ান ভাই আমাদের কাছে ফোনে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ তারা সাকসেস হচ্ছে, এবং তারা খুশি হয়ে মিষ্টি খাওয়ার জন্য টাকাও পাঠায় থাকে আমাদেরকে। পরশু দিন একটা ডেল্টা 9000 এক ভাইকে পরামর্শ দিলাম। তো উনি টাকা পাঠাতে চাইছিল, কিন্তু আমরা নেই। তো দেখা যাচ্ছে যে অনেক ভাই খুশি হয়ে টাকা পাঠায়, কিন্তু আসলে যারা আমাদের থেকে পরামর্শ নিচ্ছেন, কোনো ধরনের টাকা পয়সা পাঠানোর প্রয়োজন নাই। তো যতটুকু পারবো ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব। আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এবং ভালো ভালো কমেন্ট করে আমাদেরকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবেন। আচ্ছা, তো এই মুহূর্তে আমরা এটা খুলে নিয়েছি, এখন কমপ্লিট করব। কমপ্লিট করে আপনাদেরকে দুই পাশে হিট এবং ওয়াটটা কেমন পাচ্ছি দেখাবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ কাজটা কমপ্লিট করলাম। কাজ কমপ্লিট করেছি কোথা থেকে সেটা একটু আপনাদেরকে দেখাবো। তো এই ড্রাইভার বোর্ডটায় কিন্তু আমরা ওয়াট কম পাচ্ছিলাম, সেটা তো আপনারা দেখলেন। ওয়াট কম পাওয়ার কারণ হচ্ছে যে ড্রাইভিং সেকশনে যে ফিডব্যাক আছে, ফিডব্যাকটা কাজ করতেছিল না, অথচ ফিডব্যাকে যে ভোল্টেজ আসার কথা সেটা কিন্তু ঠিকঠাকই আসতেছিল। কিন্তু যখন অডিওটা পাস হবে, তখন যে ফিডব্যাক সেকশনে আবার ড্রাইভ করতে হয়, সেই ড্রাইভ সেকশনে যে কিছু এখানে নন পোলার ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, এই নন পোলার ক্যাপাসিটারগুলোও কিন্তু আমরা নতুন লাগাইছি চেক করে, কিন্তু এরপরেও কাজ হয় নাই। কিন্তু শেষে এসে যখন আমরা একটা পুরাতন বোর্ড থেকে ক্যাপাসিটারগুলো খুলে লাগাইলাম, তখন আলহামদুলিল্লাহ কাজটা সাকসেসফুল হয়েছে। এবং কতটুকু সাকসেসফুল হয়েছে আপনারা দেখেন, এখানে কিন্তু সবগুলা মাস্টার একই অবস্থায় রাখা আছে, দেখতে পাচ্ছেন। তো এখন হিট চেক করে দেখাচ্ছে। এখন তো আমাদের আনলোডে আছে, দেখতে পাচ্ছেন 24.4, 24.0 ডিগ্রি সেলসিয়াস অ্যাকুরেট হিট আছে। এখন আমরা এখান থেকে 1 কিলোহার্টজ ফ্রিকোয়েন্সি দেখেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 246, 247, 245, 46, 246, 46 একদম অ্যাকুরেট কিন্তু আউটপুট পাওয়া যাচ্ছে। এবং আপনাদেরকে যদি অ্যাম্পিয়ারটা দেখাই, 7.2 অ্যাম্পিয়ার এবং 7.3 অ্যাম্পিয়ার। আউটপুট ভোল্টেজ যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই মিটারটা একটু ডিস্টার্ব দিচ্ছে। এখানে অ্যাকুরেট আউটপুটটা পাওয়া যাচ্ছে 32। আমরা যদি মাল্টিমিটার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মিটারটা একটু ডিস্টার্ব। ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে গেছে।
30 দেখতে পাচ্ছেন, 30.7। আমরা ওটাতে দেখতে পাচ্ছি 32, 31, এবং এটাতে যদি মাপ দেই সেক্ষেত্রে 30.8, ওটাতে পাইছিলাম 30.7। তো দেখতে পারেন বন্ধুরা, আউটপুট অট 240 অ্যাকুরেট। এখন যেহেতু কিছুক্ষণ ফ্রিকোয়েন্সি দিয়ে রাখলাম, এখন আপনাদেরকে হিটটা পরিমাপ করে দেখাই। এর আগে কিন্তু এই পাশে ডাবল হিট ছিল, 27, 28, 28, 28, এই পাশেও কিন্তু 28, 29, এই পাশেও আবার দেখি 29। তো বন্ধুরা দেখতে পারলেন হিট আলহামদুলিল্লাহ অ্যাকুরেট এবং আউটপুট ওয়াটটাও অ্যাকুরেট। তো আমরা প্রত্যেকটা কাজ যদি প্রপার টেস্টিংয়ের মাধ্যমে করতে পারি, অবশ্যই আমাদের যারা কাস্টমার ভাইয়েরা আছেন তারা উপকৃত হবেন আমাদের থেকে, এবং আমাদের কাছ থেকে বারবার সার্ভিসিং নেবেন। তো আপনারা যারা বলেন যে ভাই এত ইনস্ট্রুমেন্ট কেন লাগে, তো দেখেন একটা সেট প্রপার টেস্টিংয়ের জন্য ইনস্ট্রুমেন্ট অবশ্যই প্রয়োজন। তো আমাদের ভিডিওটি যাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।